মান্টি, তুমি তোমার বাড়ির লোকদের ইনভাইট করছো, খুব ভালো কথা, কিন্তু তার আগে আমাদের একবার জানিয়ে দিতে পারতে। তোমার ফ্যামিলির আউটফিট তোমার কি মনে হয় আমাদের এই প্রোগ্রামের সঙ্গে যায়? আমাদের এই ইভেন্টে যেসব ছেলেমেয়েরা কাজ করছে তাদের আউটফিট এর থেকে বেটার। আমাদের যদি আগে থেকে জানিয়ে দিতে তাহলে আমরা একটু ভালো পোশাক আশাকের ব্যবস্থা করে রাখতাম, তাই না? আলটিমেটলি এটা আমাদের ফ্যামিলি স্ট্যাটাসের ব্যাপার। তোমার বা তোমার ফ্যামিলির হয়তো ভিখিরিদের মতো যেখানে সেখানে চলে যেতে লজ্জা করে না, কিন্তু তোমাদের জন্য আমাদের ফ্যামিলি হিউমিলিয়েট হচ্ছে। ঈশান, সব বিষয়ে কথা বলো না, জাস্ট কিপ কোয়েট। ইস্যু, কাম অন, এভাবে বলতে আছে? তুমি ওদেরকে দেখে বুঝতে পারছো না? মানে ওদের কথাবার্তা শুনে, পোশাক আশাক দেখে যে ওদের কাছ থেকে এটা এক্সপেক্টেড, ওরা এভাবেই অভ্যস্ত, এটুকু তুমি বুঝতে পারছো না? ওরা যেরকম, ওরা তো সেরকমই বিহেভ করবে। আমাদের স্টেটাসে আসা তো দূরের কথা, আমাদের পাশে এসে যে দাঁড়াতে পারবে কোনোদিনও, এটাও কি ভেবেছিল? I don't think so. So please behave yourself. এরকম বলতে নেই লোককে। This is too much. এবার বাড়াবাড়ি হচ্ছে। আঙ্কেল আন্টি তোমরা এসছো, আমি খুব খুশি হয়েছি। তোমরা প্লিজ বসো না। মম, বলেছিলাম না কুসুমপুরে আমাকে খুব সাহায্য করেছিল এই আন্টিটাই। হ্যাঁ, সে তো হবেই। তার মানে ওরা তখন থেকেই তোমাকে ফাঁসানোর প্ল্যানটা করে নিয়েছিল। আমি কি কিছু ভুল বললাম জামাইবাবু? এই যে শোনেন, মাটি মাটি, আমি জানি এখন তোমার ভীষণ খারাপ লাগছে, খুব খুব রাগ হচ্ছে, কিন্তু তাও বলছি এখানে সবার সামনে রিঅ্যাক্ট করো না প্লিজ। যে পরিচয়টার জন্য তুমি এত লড়াই করছো, সেই পরিচয়টা ভুলে যেও না মাটি, ভুলে যেও না তুমি এখন এই লাহিড়ী বাড়ির বউ। আমি এই বাড়ির বউ বলে আমার সামনে আমার মা বাবা ভাইকে অপমান করবে আর আমায় সেটা সহ্য করতে হবে মাসিকাকে? না, বলবে তো, সব বলবে, কিন্তু আজ এখন এখানেই, বাইরের লোকজনদের সামনে নয় মাটি। তুমি এখন এই মুহূর্তে একটু শান্ত হও প্লিজ, প্লিজ। আঙ্কেল আন্টি তোমরা বসো না, দাঁড়িয়ে আছো কেন? প্লিজ বসো। না বাবা, আমরা বসবনি, কিছু জিনিস আনছিলাম, সেগুলো দিয়ে চলে যাবো, আমাদের অনেক দূর ফিরতে হবে তো। দিদি, দিদি কেমন আছিস রে? আমি ভাবলাম তুই আমার সাথে আর কখনো কথা বলবি নি। কথা বলবো নি? কেন রে ভাই? ওই সেদিন তোরা আমি চলে যেতে বলেছিলাম না, আমি ভাবলাম তুই আমার উপর রাগ করে আসিস। আমি তোর উপর রাগ করে থাকবো, এটা কখনো হতে পারে? আয় আমার সঙ্গে, আয়, চকনে বসবি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদেরকে এখানে কোথায় বসাচ্ছ? মানে ওরা তো এখানে বসতে অভ্যস্ত নয়, তাই না? এখানে বসবে, চিপস কোল্ড ড্রিঙ্ক এসব খাবে, জায়গাটা নোংরা করবে। আর তাছাড়া তোমরা তো মাটিতেই বসতে বেশি কমফোর্টেবল, তাই না? তাহলে ওদেরকে মাটিতেই বসাও। ফুলকি তো ঠিক কথাই বলছে। আর মাটি, তুমিই বলেছিলে না আমার একবার, মাটিতে বসলে তুমি বেশি কমফোর্টেবল, মাটিতে বসলে নাকি মাটির বেশি কাছাকাছি যাওয়া যায়, তুমি তো বলেছিলে। ও আপনি একদম ঠিক বলেছেন মাসি ম্যাডাম, আমরা এখানেই না সব থেকে আরামে খেতে পারবো। সত্যি কথা বলতে কি জানেন তো, আমার নাম তো মাটি,
তাই আমি মাটির কাছাকাছি থাকতেই সব থেকে বেশি ভালোবাসি। আমরা বসবো নি, আপনাদের জন্য কিছু উপহার আনছিলাম, দয়া করে এগুলো নেন, আমরা চলে যাব। ওমা, আপনারা আবার কি এনেছেন আমাদের জন্য? মানে এত কষ্ট কেন করতে গেলেন? মানে আপনাদের পরিস্থিতি অবস্থা যা শুনেছি, তো অলমোস্ট দিন আনি দিন খাই অবস্থা। তার মধ্যে আবার গিফট কেন আনতে গেলেন বলুন তো? নিশ্চয়ই অনেক খরচ হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমাদের গিফট দেওয়ার সামর্থ্য তো আপনাদের নেই। বিটার ট্রুথ, ওই যে বলেছিলাম স্ট্যান্ডার্ড। কি হচ্ছে কি এটা? এটা কি হচ্ছে ভাই? এইভাবে এদের এইভাবে অপমান করা হচ্ছে, এটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি? একটু ভাই, তোমার কেন কথা বলছো? তুমি একটু চুপ করো। কি চুপ করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনে এরকম একটা অন্যায় হচ্ছে, চুপ করে থাকবো? তুমি দয়া করে একটু চুপ করে থাকো তো ভাই। শোনো, অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা কিন্তু তোমার নেই। আমাদেরকে এই বাড়িতেই থাকতে হবে। কতটা বলা উচিত আর কতটা বলা উচিত নয় তুমি জানো না। দয়া করে কাউকে চটিও না। আমাদের পায়ের তলার মাটিও কিন্তু খুব একটা শক্ত না। আপনাদের আমার কথায় খারাপ লাগলো বুঝি? খারাপ লাগলেও তো কিছু করার নেই। আসলে কি বলুন তো, আমি না সত্যি কথা জোর গলায় বলতে ভালোবাসি। ঈশান, বাড়াবাড়ি করিস না। অনেকক্ষণ ধরে দেখছি। আকাশ, আমি মাটিকেও বারণ করেছি, তোকেও বারণ করছি, আমার কথাটা শোন প্লিজ। এখন এই অনুষ্ঠানের মধ্যে কোনো কথা বাড়াস না। কোন কথা থেকে কোন কথা হবে, তারপর যদি কিছু উল্টোপাল্টা হয়ে যায় তখন সেই ঝড়টা আমাদের পুরো পরিবারকে সহ্য করতে হবে। আকাশ প্লিজ, আমি তোকে রিকোয়েস্ট করছি, শান্ত হ। শান্ত হ। এতক্ষণে ছোট একটা কাজের কাজ করেছে, সারাক্ষণ আর এই ঝামেলাঝাটি ভালো লাগে না বাবা। কাজের কাজ করেছে, কাজের কাজ করেছে। ওই ভয়ের সামনে মুখ লুকিয়ে তোমরা আসলে অন্যায়টাকে সাপোর্ট করছো। আর তুমি কি চুপ করে এক জায়গায় একটু দাঁড়িয়ে থাকতে পারো না? এত কথা কেন বলছো আমি তো বুঝতে পারছি না। দেখো, আকাশকে এইভাবে থামিয়ে দেওয়াটা উচিত হচ্ছে না। হাজার হোক আকাশেরই শ্বশুর বাড়ির লোকজন, তাদের এইভাবে অপমান করা হচ্ছে। আরে বাবা, ও শ্বশুর বাড়ির লোকজনরা না এলে তো সবচেয়ে ভালো হতো। ওরা এসেছে বলেই তো এত ঝামেলা হচ্ছে। ভাল লাগে না বাবা আমার এত ঝামেলা চাটি। কি বলছো তুমি? ওদের মেয়ের বউ ভাত, ওরা আসবে না তো আসবে কে? ওদের কোথায়? ওরা আমাদের অতিথি, মাথায় করে রাখা উচিত।